যে একমাত্র খেলাধুলার মাধ্যমে আমরা দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। প্রথম আসর শেষ নেওয়ার আগেই আমরা কিন্তু দ্বিতীয় আসরের কার্যক্রম শুরু করে দিয়েছি। আমাদের 1 জুলাই থেকে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম, অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। আমরা দ্বিতীয় আসর থেকে ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করতে চাই। আমাদের বাংলাদেশে 4599টি ইউনিয়ন রয়েছে, উপজেলা রয়েছে 503টি। আমরা সেই ইউনিয়ন পর্যায়ে ফুটবল টিম গঠন করা হবে, সেখানে ক্রিকেট টিম গঠন করা হবে, সেখানে সাঁতারের টিম হবে, সেখানে টেবিল টেনিস হবে, সেখানে ভলিবল হবে, সেখানে দাবা হবে, মার্শাল আর্ট হবে। টোটাল 10টি ইভেন্টকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে চাই এবং সেই ইউনিয়ন পর্যায়ে দল গঠনের মাধ্যমে আমরা এই নতুন করে স্পোর্টসকে আমরা বছরব্যাপী আমরা এই খেলাধুলাকে চলমান রাখতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের একটি বাৎসরিক ক্যালেন্ডার আমরা তৈরি করেছি এবং সেই ক্যালেন্ডারে আমরা ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করলে আমরা ইনশাআল্লাহ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের নতুন করে দ্বিতীয় আসর আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ, হয়তোবা প্রথমটি সিলেট থেকে করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপনের মাধ্যমে আমরা হয়তো নতুন কোনো বিভাগীয় শহর থেকে সেই দ্বিতীয় আসর আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আবার উদ্বোধন করব। খেলাধুলার মাধ্যমেই আমরা আমাদের সন্তানদেরকে সেই ডিভাইসের হাত থেকে দূরে রাখতে পারবো। খেলাধুলার মাধ্যমেই আমরা মাদক থেকে আমাদের আগামী প্রজন্মকে দূরে রাখতে পারবো। সর্বোপরি আমাদের প্রত্যেকটি বাবা মার যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে তার নিজের সন্তানটি যাতে সুস্থভাবে গড়ে ওঠে। সেই সুস্থতার জন্য আমি বিশ্বাস করি, আমার মতো আপনারাও বিশ্বাস করেন, এদেশের মানুষ বিশ্বাস করে যে খেলাধুলার কোনো বিকল্প নেই।